আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল আম্বিয়া ইউল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওসহবিহিল মায়ামিন ওবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি পবিত্র মাহে রমাদানের এই সুন্দর সময় এসএটিভির পর্দায় মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠানে পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। দর্শক, এই সুন্দর অনুষ্ঠানের শুরুতে পরিচয় করে দিচ্ছি দুজন অতিথিদ্বয়ের সঙ্গে। রয়েছেন মাওলানা মুফতি সোয়াইবুর রহমান হামিদি, সম্মানিত শিক্ষক, সুদামপাড়া লুৎফিয়া দাখিল মাদ্রাসা, টাঙ্গাইল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দর্শক, রয়েছেন আরও একজন সম্মানিত অতিথি, মোহতারাম মাওলানা আবু বকর নুরি, সম্মানিত প্রিন্সিপাল, আসুফা ইসলামিক কিন্ডারগার্টেন মাদ্রাসা, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। আপনাদের দুজনকেই অভিনন্দন আমাদের আজকের অনুষ্ঠানে। মুবারকবাদ। দর্শক, আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। চলুন আল্লাহর কালামের বাণী আমরা শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বাণী আমরা শুনলাম। দর্শক মণ্ডলী, এই রমাদান মাসে আমরা আজকে কথা বলতে চাই ইসলামে হালাল এবং হারামের গুরুত্ব তাৎপর্য নিয়ে। ইসলাম কিভাবে কোনটাকে হালাল করেছে এবং কোন কোন বিষয়কে হারাম করেছে সেটার সুস্পষ্ট ধারণা আমাদের প্রত্যেকের থাকা একান্ত জরুরি। কেননা হালাল হারামের গুরুত্ব আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রয়েছে। প্রথমে মুফতি সোয়াইবুর রহমান হামিদি, আপনার কাছে আসতে চাই, হালাল এবং হারামের গুরুত্ব নিয়ে দর্শকদেরকে বলবেন। বারাকাল্লাহু ফি হায়াতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার রেজামন্দি হাসিল করার জন্য, তথা জান্নাতের মেহমান ছিলাম আমরা যেন আবার পুনরায় জান্নাতে যেতে পারি, সেজন্য আমাদের মাঝে একটি কিতাব নাজিল করেছেন যার নাম হলো কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। কিতাবের মাধ্যমে, কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তোমরা হালাল এবং হারামটাকে মেনটেন করে তোমাদের জীবনযাপন করো, তাহলে তোমরা জান্নাতের মেহমান ছিলে, আবার সেই জান্নাতে যেতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 168 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব সম্প্রদায়, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সেখান থেকে তোমরা হালাল বস্তুগুলো উপার্জন করো, সেগুলো তোমরা ভক্ষণ করো। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইগুলোকে আমাদেরকে হালাল করেছেন, জাস্ট শুধুমাত্র সেইগুলোকেই আমাদের ভক্ষণ করতে বলেছেন। এখন হালাল করতে গিয়ে আমরা নিজেরাই আমাদের এই মডার্ন যুগে আমরা এমন কিছু খাবার আমরা খেয়ে ফেলছি যেটা আমাদের অজান্তেই সেগুলো হারাম হয়ে যাচ্ছে। বাট আমরা কোনো মুফতি সাহেবের কাছে বা কোনো আলেম ওলামার কাছে গিয়ে আমরা এটা জিজ্ঞেস করছি না
যে মুহতারাম, আমি যেই খাবারটা খাচ্ছি, যা আমি যেই বিষয়ের উপরে আমার জীবনটা অতিবাহিত করছি, এটা কি আমার হালাল হচ্ছে নাকি হারাম হচ্ছে। বাট এই বিষয়ের উপরে যদি কোনো মুফতি বা কোনো ওলামা ইকরাম যদি তাদেরকে বলে যে এটা হারাম হচ্ছে, তারা সেই আলেমকে ইগনোর করে এবং ব্যাকডাইটেড ম্যান হিসাবে তাদেরকে আখ্যায়িত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন এবং বর্তমান বিজ্ঞান আমাদেরকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। বিজ্ঞান এবং কোরআনের মধ্যে ওই রকম কোনো পার্থক্য নাই, মোটামুটি সব দিকেই বিজ্ঞান এবং কোরআন একাত্রিতভাবে চলাফেরা করে। চমৎকার আপনি বলছিলেন, আমরা শুনবো আপনার থেকে। আমরা শাইখের কাছ থেকে আসতে চাই। মুহতারাম মাওলানা আবু বকর নুরি, আপনার কাছে জানতে চাওয়া হালাল এবং হারাম নিয়ে, যেহেতু রমজান মাস চলছে, এই মাসে কোন কোন বিষয়ে হালাল, কোন কোন বিষয়ে হারাম? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হালাল এবং হারাম। হারাম খাদ্য হয়ে যদি আমি সারা বছর ইবাদত করি, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া ফিল হারাম। যেই শরীরটি হারাম হয়ে উজ্জীবিত হয়েছে, সেই দেহটি, সেই শরীরটি কোনোদিন জান্নাতে যাবে না। অনুরূপভাবে আল্লাহর কোন কোন জিনিস আমাদের জন্য হারাম, এটা আল্লাহর কোরআন পাকে ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। অন্য আয়াতে বলা হচ্ছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে কোন কোন জিনিস মুমিনের জন্য হারাম। এক নম্বর হচ্ছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা। আল্লাহ ইরশাদ করতেছেন যে আমি তোমাদের উপর মৃত জন্তু হারাম করেছি, ওয়াদ-দামা এবং প্রবাহিত রক্ত, ওয়া লাহমাল খিনজির এবং শূকরের গোশত, ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যে জন্তুটি আল্লাহ ব্যতীত অন্য কোনো দেবদেবীর নামে জবাহ করা হয়েছে, সেই জন্তুটিও একজন মুমিনের জন্য হারাম। অনুরূপভাবে এখানে আমরা বর্তমান মার্কেটের মধ্যে যে সমস্ত জ্যাম ফ্রুট, আধুনিক ডিজিটাল খাদ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে সবচেয়ে আপনি সব খানার মধ্যে উপরের লেভেলের মধ্যে দেখবেন যেখানে সবচেয়ে যে জিনিসটি মিশ্রিত করা হয়েছে স্বাদ করার জন্য, এটাকে বলা হয় জ্যাম ফ্রুট। অর্থাৎ যে খাদ্যগুলোকে অন্য কোনো মিশ্রণ দিয়ে স্বাদ বাড়ানো হয়, এটা বলে জ্যাম ফ্রুট। এই জ্যাম ফ্রুটের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে যারা প্রস্তুতকারী, এটা ফ্যাট, চর্বি। কিন্তু এখানে আপনি দেখবেন যে চর্বি যারা সংগ্রহ করে, সবচেয়ে বেশি চর্বি সংগ্রহ করে শুকুর থেকেই। আমরা কিন্তু প্রতিনিয়ত খাচ্ছি, আমরা জানছি না যে এগুলো মুমিনের জন্য হারাম। শুকুরের গোশত, ওয়া লাহমাল খিনজির বলতে এখানে শুকুরের গোশত যেভাবে হারাম, শুকুরের রক্ত হারাম, শুকুরের চর্বিও হারাম, সবকিছু হারাম। আপনি চমৎকার বলছেন, আমরা শুনবো আপনার থেকে। বিরতি থেকে ফিরে এসে আবারও ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এসটিভির পর্দায় আপনারা দেখছিলেন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদের সকলকে এসটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। আমরা হালাল এবং হারামের গুরুত্ব নিয়ে দুজন অতিথির কাছে চমৎকারভাবে শুনছিলাম। আপনাদেরকে আবারও অভিনন্দন। শেখ, আপনার কাছে আবারও ফিরতে চাই। আপনি বিরতির পূর্বে খাবারের ক্ষেত্রে আমাদের অজান্তে যে ভুল করে থাকি, হারামটা খেয়ে ফেলি, আপনি তেমনটি বলছিলেন। যদি আরও এই বিষয় নিয়ে দর্শকদেরকে বলতেন। জি, আমরা এই বর্তমান ডিজিটাল যুগের মধ্যে আমরা যে সমস্ত খাবারগুলো খাচ্ছি, আপনি সব খাবারের উপরে লেভেলের মধ্যে দেখবেন যেখানে একটি জিনিস মিশ্রিত করা হয় ফ্যাট। এই জিনিসটি মিশ্রিত করা হয় খাবারের স্বাদ বাড়ানোর জন্য। আপনি পেপসি বলেন, কোকাকোলা বলেন, ফান্তা বলেন, যে সমস্ত খাবার সব এখানে ফ্যাট আছে। কিন্তু ফ্যাট, এই চর্বি যারা সংগ্রহ করে, সবচেয়ে বেশি সংগ্রহ করে, বেশি চর্বি পাওয়া যায় এই শুকুরের মধ্যে। কিন্তু যারা চর্বি সংগ্রহ করে তারা তো মুসলমান না, তারা তো মোমেন না, তারা জানে না কোনটা হালাল কোনটা হারাম। কিন্তু তারা সুন্দর উপায়ে সুন্দর সুস্বাদু খাবার আমাদেরকে পরিবেশন করছে, আমরা সেগুলো খাইয়ে ফেলতেছি। কিন্তু এই দিক দিয়ে আমাদেরকেও বিবেচনা করা উচিত যে আমরা যারা মোমেন, আমরা মুসলমান, আমাদের জন্য হালাল এবং হারামের পার্থক্য রয়েছে। কয়েকটি পয়েন্ট আপনি বললেন হালাল এবং হারামের। মুফতি সোহাইবুর রহমান হামিদি, আপনার কাছে আসতে চাই। ব্যবসার ক্ষেত্রে হালাল এবং হারাম যদি একটু বুঝিয়ে বলতেন।
জি মুহতারাম, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি তোমাদেরকে ব্যবসা হালাল করে দিলাম এবং রিবাটাকে তথা সুদটাকে তোমাদের জন্য হারাম করে দিলাম। আমাদের সমাজের মাধ্যমে মানুষগুলো এই সুদটাকেই সঠিক ব্যবসাকে মনে করে সবাই ঘরে বসে বসে ইনকাম খেতে যাচ্ছে। তাদেরকে যদি বলা হয় আপনারা কেন সুদ খাচ্ছেন, তারা বলে এটাও তো একটা বিজনেস, আমরা টাকা দিয়ে টাকা আনছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন যে টাকা দিয়ে টাকা আনাটাই হচ্ছে সুদ। আর ব্যবসার ক্ষেত্রে এটা আমাদের 100% মাথায় রাখতে হবে, যেখানে লাভ আছে সেখানে লস যদি থাকে, লসের আশঙ্কা যদি থাকে, তাহলে সেটা হবে ব্যবসা। আর সেই ব্যবসাটাই হচ্ছে কি হালাল। কিন্তু যে সুদ ভিত্তিক যেই লেনদেন হচ্ছে আমাদের মাঝে, সেখানে তো বিন্দু পরিমাণ লসের কোনো আশঙ্কাই নাই, 100%। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনো মানুষ কোনো কিছু চাইতেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু দিরহাম দিয়ে বা কিছু অর্থ দিয়ে বলতেন, যাও তুমি এটা নিয়ে বাজারে গিয়ে বিজনেস করো, ব্যবসা করো। সুবহানাল্লাহ, কি চমৎকার বিষয় আমাদেরকে বলে দিয়েছেন। মোহতারাম, একটি বিষয় আমরা খেয়াল করতে পারি, ধনীরা বেশি ইবাদত করে নাকি যারা রিক্সা চালায়, ফুটপাতে বিজনেস করে বা ভিক্ষা করে তারা বেশি ইবাদত করে? একটি প্রবাদ বাক্য আছে, অভাবে স্বভাব নষ্ট হয়, তার ঈমান নষ্ট হয়ে যায়। যার যত অভাব তার ঈমান তত নষ্ট হয়। আমাদেরকে অনেক সময় অনেক লোকজন বলে, সমাজের মধ্যে সোসাইটিতে যারা বিগ ম্যান তারা বলে আলেমরা কেন বিজনেস করে, আলেমদের কেন এত টাকার প্রয়োজন? আলেমদেরই তো টাকার প্রয়োজন। আলেমরা কোরআন হাদিস বেশি জানে, তাদের আমল করার ইচ্ছা আকাঙ্ক্ষা বেশি, হজের ফজিলত তারা বুঝে। এখন আমাদের যদি টাকা না থাকে আমরা তো হজ করতে পারবো না, আমরা তো জাকাত দিতে পারবো না, আমরা ভালো কিছু করতে পারবো না। যেই কারণে আমাদের বিজনেসের প্রতি উদ্বুদ্ধ হতে হবে। আশারাই মুবাশশারা 10 জন সাহাবীর একজন সাহাবী, তিনি কিন্তু জমির বিজনেস করতেন। অসংখ্য জমি তিনি কিনে রেখেছেন বা অসংখ্য বাড়ি তিনি কিনে রেখে গিয়েছিলেন। তার মৃত্যুর পরে তার সন্তানরা চিন্তা করেছে যে আমার বাবা তো মৃত্যুবরণ করলেন, এত টাকা ঋণ। কিন্তু হঠাৎ করে তার কাগজপত্রগুলো খুঁজে দেখে বাবার মদিনাতে অনেকগুলো বাড়ি আছে, মক্কাতে অনেকগুলো বাড়ি আছে, আমার বাবা মদিনাতে অনেকগুলো জায়গা কিনে রেখেছেন। সেইগুলো বিক্রি করে বাবার ঋণ শোধ করেছে, আবার সেই টাকা দিয়ে সন্তানগুলোর জীবনযাপন ভালো করে চলেছে। সো আমরা যদি আমাদের লাইফটাকে ডেভেলপমেন্ট করতে চাই, চাকুরির চেয়ে বেস্ট আমাদের পয়েন্ট হচ্ছে আমরা বিজনেসের দিকে ধাবিত হই। যত কিছু আমরা দেখি প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু বিজনেসের উপরে আছে। তাই বলে সবাই কিন্তু বিজনেস করবে না এবং চাকুরিও সবাই করবে না, কিন্তু বিজনেসটাকে আমাদের প্রাধান্য দিতে হবে। আর বিজনেসের ভিতরে আমাদের অবশ্যই রাখতে হবে, আমরা যদি একটা পণ্য 10 টাকা দিয়ে কিনি, আমরা আমাদের কাস্টমারের কাছে বলবো যে এটা আমি তোমার কাছে 30 টাকায় বিক্রি করব। এখানে আমার বলার কোনো প্রয়োজন নাই যে আমি এই পণ্যটা আমি 20 টাকা দিয়ে কিনেছি, আমি তোমার কাছে 30 টাকা বিক্রি করব। যখনই মিথ্যা এনে ফেলবো তখন এটা আমার বিজনেসটা হারাম হয়ে যাবে। আর যখনই আমি এটাকে তার সাথে আমি মীমাংসা করে আমি যদি 10 টাকার জিনিস 100 টাকাও বিক্রি করতে পারি, জিনিসটা আমার হালাল থেকে যাবে। আপনাদের থেকে শুনবো ইনশাআল্লাহ আবারও বিরতির পরে। প্রিয় দর্শক মণ্ডলী, এসএ টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমাম ল্যান্ডস ডেভেলপমেন্ট। দর্শক মণ্ডলী, নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সকলকে এসএ টিভির পর্দায় মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। দর্শক, আমরা ইসলামে হালাল এবং হারামের গুরুত্ব তাৎপর্য নিয়ে শুনছিলাম। চমৎকার দুজনে কথা বলছিলেন। আপনার কাছে মোহতারাম আবারও আসতে চাই, বিশেষ করে আমরা ব্যবসার ক্ষেত্রে সততা, এটার কতটা গুরুত্ব, সততা এটাও কি হালালের ভিতরে পড়ে, একটু বলতেন। মোহতারাম, অবশ্যই ব্যবসার দিকে যদি আমরা হালাল হারাম মেনটেন না করতে পারি তাহলে আমার জীবনটাই ধ্বংস হয়ে যাবে। আমি কোটি টাকার মালিক হতে পারি, তবুও কিন্তু সেই ব্যবসা দিয়ে আমি জান্নাত কামাতে পারবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরু লিস-সিদ্দিকিনা নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। সৎ ব্যবসায়ী যারা, তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি জান্নাতে থাকবে এবং সাহাবায়ে কেরামদের পাশাপাশি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এখন ব্যবসা করতে গিয়ে যদি আমাদের বিন্দু পরিমাণ মুখের কথার দ্বারা বা কোন আচরণের দ্বারা যদি আমাদের ব্যবসা হারাম হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। আমরা ব্যবসার দিকে কেন ধাবিত হব, কেন ব্যবসাটা আমরা করব,
এর অন্যতম একটি কারণ আমরা জানি আমাদের যুগশ্রেষ্ঠ আলেম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আমরা শুধুমাত্র তার হাদিস গ্রন্থের কথাগুলো আমরা জানি যে তিনি মনে হয় শুধু কিতাব লিখেছে, হাদিস আমাদের মাঝে প্রসার করেছে, কিন্তু নয়। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার দেশ থেকে হিজরত করে সেই আমাদের এই চট্টগ্রাম এই সমুদ্রের পাড় দিয়ে এসে তিনি মালয়েশিয়া গিয়েছে, তিনি তুরস্কে গিয়েছে, গিয়ে কিন্তু তিনি ব্যবসা করেছে, আর ব্যবসার পাশাপাশি তিনি ইসলামটাকেও সেল করেছে। সুবহানাল্লাহ। তাহলে এর মাধ্যমে বোঝা গেল আমরা যদি ব্যবসার জন্য দেশ বিদেশ সফর করতে পারি, এর মাধ্যমেও আমাদের ইসলাম সেল হবে। ইসলামটাকে আমরা মানুষের ধারে ধারে, মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে পারবো। তার মানে আমরা স্পষ্টভাবে বুঝলাম যে আলেম ওলামা সাহাবাই কেরাম বিজনেস করতেন, ব্যবসা করতেন। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম তেনারা কীভাবে বিজনেস করছেন বা আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ব্যবসা করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটা নাম ছিলেন আল আমিন, মানে সত্যবাদী। কেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন একজন সত্যবাদী একজন ব্যক্তি, তাকে দিয়ে বিজনেস করারে মুনাফা চলে আসে, যেই কারণে অনেক অর্থগুলো তিনি ছিলেন বিশ্বস্ত আমাদের নবী। বিশ্বস্ত, আল আমিন শব্দের অর্থ সত্যবাদীও বলা হয়, বিশ্বস্ত বলা হয়, যে তিনি আমানতদার ছিলেন, বিশ্বস্ত ব্যক্তি ছিলেন, যে তিনি ব্যবসায়ী হিসেবে কখনো খেয়ানত করবেন না। জাযাকাল্লাহু খায়রান। আমরা শেখ আপনার কাছে আবু বকর নুরি আপনার কাছে আসতে চাই। আমরা আপনি যে কথাগুলো বলছিলেন, অনেকগুলো পয়েন্ট আপনার এসেছে খাবারের ক্ষেত্রে, আমরা ইবাদতের ক্ষেত্রে হালাল এবং হারাম এটাকে মেনটেন করা কতটা জরুরি? হালাল হারাম এটা ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এমন একটা বিষয় যে কেউ হারামকে হালাল মনে করতে পারবে না এবং হালালকে হারাম মনে করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে যে সমস্ত বিষয় স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছেন, এ সমস্ত বিষয়গুলোকে কোনো মুমিন হারাম ঘোষণা করেছেন, এগুলো হালাল মনে করতে পারবে না। আর যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে হালাল ঘোষণা করে দিয়েছেন, এগুলোকে কেউ হারাম মনে করতে পারবে না। হালালকে হারাম মনে করতে হবে, হারামকে হারাম মনে করতে হবে। অনুরূপভাবে কেউ যদি একটা হারাম কাজ করেও পারে, কিন্তু তাকে মনে করতে হবে এটা আমি গুনাহ করেছি, এটা আমি হারাম কাজ করেছি, আল্লাহর কাছে তওবা করতে হবে। কেউ যদি এটাকে হারাম কিন্তু হালাল মনে করে, তাকে সে কুফরি করলো। গীবতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর হুঁশিয়ারি দিয়ে কোরআন পাকে ইরশাদ করতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। অর্থাৎ তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করবে? ফাকারিহতুমুহু, অবশ্যই সেটা তোমরা অপছন্দ করবে। এটাই কেউ কোনো মজনুন ব্যক্তি, পাগল ব্যক্তিও কোনো মৃত ভাইয়ের গোশত খাইতে পারে না, জিন্দা ভাইয়ের গোশত খাইতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই গীবতকে এমন একটি নিকৃষ্ট জিনিসের সাথে তুলনা করেছেন, এগুলিকে এইভাবেই আমাদেরকে মেনে চলতে হবে। কিন্তু আমরা দেখা যায় অনেক কথাবার্তার ক্ষেত্রে সবসময় আরেকজনের জানতে অজান্তে আরেকজনের গীবত আমরা করতেই বসি। আমরা এটাকে খুব পছন্দ করি, গীবত করতে, অন্যের পরনিন্দা করতে, পরচর্চা করতে খুবই পছন্দ করি। কিন্তু জাযাকুমুল্লাহু খায়রান শেখ, আপনারা খুবই মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন। প্রিয় দর্শক মণ্ডলী, এসএ টিভির পর্দায় আপনারা দেখছিলেন মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।